নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমাদের বাড়িতে মা বিপত্তারিণী পুজো। আমি ব্রত পালন করি বহু বছর ধরে। এই ব্রত হয় সোজা রথ মানে রথযাত্রার থেকে উল্টো রথের মাঝখানে শনি মঙ্গলবার পরে। কেউ কেউ শনিবার করে, কেউ কেউ মঙ্গলবার করে। আমি তো বেশিরভাগ মঙ্গলবারটাই করি। তো এই দুটো দিনেই পুজো হয়ে থাকে। মা দুর্গার 108টা রূপের মধ্যে মা বিপত্তারিণী এক রূপ। এই ব্রত করা খুব সোজা। 13টি ফুল, মানে 13 রকম ফুল, 13টি না 13 রকম ফুল, 13 রকম ফল, 13 রকম মিষ্টি বা 13টা মিষ্টিও দেওয়া যায়। আর কেউ কেউ লুচি ভোগ দিয়ে থাকেন, 13টি লুচি একটু সুজি দিয়ে। অন্নভোগ এখানে চলে না, এই মায়ের অন্নভোগ চলে না। তো পাঁচালিতেও সেরকম কোনো কোথাও লেখা নেই যে অন্নভোগ দেওয়া যায়। এটাই লেখা আছে, যেটা আমরা মেনে চলি আর কি। তো এই দিয়ে পাঁচালি পড়ে বাড়িতে ঘট পেতে পুজো করা যায়, যেটা আমি করছি। আবার অনেকে ডালার সাজিয়ে এই ফল, মিষ্টি, ফুল এসব ডালা সাজিয়ে মন্দিরে গিয়েও করে থাকেন। তো দুরকমভাবেই করা যায়। আমি মন্দিরে যাই না, আমার মা যেহেতু বাড়িতে আছেন, তো আমি এখানে আমার মতো করে ছোট করে করে নিই। উপোস করে এই ব্রত পালন করলে পাঁচালি পড়া শেষ হলে যে যা মনস্কামনা করবে মা পূরণ করেন এবং বিপদ তারিণী মা সকলের বিপদ দূর করেন। তো আমি ফল পেয়েছি, অনেক রকমই ফল পেয়েছি। তো এগুলো তো আর বলা যায় না, এগুলো সবই মনের বিশ্বাস। তো যাই হোক, ছোট করে বুঝিয়ে দিলাম মা বিপত্তারিণীর ব্রত করা খুব সোজা। ঘরে ঘরে এখন অনেকেই করেন, অনেকেই জানেন, তবুও দেখিয়ে দিলাম আমি কিভাবে করলাম। এই হচ্ছে 13 রকম ফুল আর তাগা, যেটা মেন। 13টা গিট থাকতে হবে 13টা দুব্য দিয়ে। এই তাগা মায়ের পুজোর পরে আমরা যে যার কারোর হাতে বা বেঁধে নিই এবং 3 দিন এটা রাখতে হয়। 3 দিন বাদে দুর্বাগুলো জলে দিয়ে দিয়ে তাগাটা সারা বছর রাখলেও রাখতে পারি, আবার অনেকে জলেও দিয়ে দেয়। তো যাই হোক, আমার পুজোটা দেখিয়ে দিলাম। মা বিপত্তারিণী সবাইকে রক্ষা করুন, সবার বিপদ দূর করুন, সবার ঘরে ঘরে পূজিত হোক। জয় মা বিপত্তারিণী মা জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। আসছি তাহলে, বাই বাই, টাটা।